মিরপুর 14 নম্বর আমরা সাজাতে গিয়ে এটা কি হলো আমাদের সামনে সেনাবাহিনীর টিম একদল ডাকাত ধরে নিয়ে আসলো মিরপুর 14 তে। তো ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন আমাদের সাথে কি ঘটেছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ইমন আপনাদের মাঝে আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম। আর এই ব্লগটি কি নিয়ে হতে চলছে আপনাদের ট্রেলার দেখে বুঝতেই পারছেন। তো এখন দেরি না করে আমাদেরকে চলে যেতে হবে আমাদের গন্তব্যের ভিতরে। তারপর আমরা দেরি না করে উঠে গেলাম বাসে। দেন ওইখান থেকে বাস নিয়ে আমাদেরকে সোজা নামিয়ে দিল 14 নম্বরের ভিতরে। এখানে এসে সবাই একসাথে হলাম এবং এখান থেকে আমাদেরকে টিম গঠন করে দেওয়া হবে। তো এখানে টিম গঠন করে দেওয়ার কথাবার্তা চলতেছে, আর বাকি যে স্টুডেন্ট গুলো আছে তারা ট্রাফিক পুলিশের কাজগুলো চালিয়ে যাচ্ছে। তো অনেকক্ষণ পর সিনিয়র ভাইয়ারা আমাদেরকে টিম গঠন করে দিল, এখন আমাদের কাজের পালা। তো গাইস, হাতে রং আর তুলি থাকলে কি সাজানো সম্ভব? কখনোই না। আগে জায়গাটা তৈরি করে নিতে হবে। তো তৈরির জন্য আমরা সবাই মিলে নেমে পড়লাম সিরিজ কাগজ নিয়ে। আগে জায়গার ময়লাগুলো পরিষ্কার করতে হবে। ময়লাগুলো পরিষ্কার পরে আমরা সাদা রং মারবো উপরে। সাদা রং মারার পরে তারপরে আমরা রং নিয়ে আর্ট করতে পারবো। তো গাইস, আমরা যেভাবে ঘষতেছিলাম আমি তো ভাবতেছি এটা আমাদের উপর ভেঙে পড়ে যাবো, কারণ এটা তো আমাদের আগে সরকারে করেছিল। আর এখন করবো আমরা। আমাদের সোনার বাংলাদেশ আমাদেরকে সাজিয়ে তুলতে হবে। এরকম করে আমরা সবাই মিলে সাজিয়ে তুলবো যেন বড় বড় রাষ্ট্রের মানুষগুলো দেখে তাকিয়ে থাকে। আর আমরা স্টুডেন্টের পাশে আছি তো সাধারণ জনগণ। জনগণ থাকলে সবকিছুই সম্ভব। যদিও কোনো কিছুর জন্য অসম্ভব হয়ে থাকে, অসম্ভবকে সম্ভব করে তুলবে স্টুডেন্ট গুলা। আর সেটা করার জন্য লাগবে আপনাদের সাপোর্ট। আপনাদের সাপোর্ট পেলে আমরা সবকিছু করতে পারবো। এতদিন আমাদের বাংলাদেশের নাম ছিল স্বাধীন বাংলাদেশ, কিন্তু সেই স্বাধীনটা আমাদের আর ছিল না। এই 18 কোটি 20 কোটি মানুষের বুক ফুটতো, কিন্তু মুখ ফুটে কথা বলতে পারতো না। 1971 সালে যারা শহীদ হয়েছে তারা যদি জানতো যে বাংলাদেশের আজকে এই হাল হবে, তাহলে তারা কখনোই যুদ্ধে যেত না। আর আজকে আমি সকল মানুষদের একটা কথা বলতে চাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট এবং বাংলাদেশের সকল স্টুডেন্ট যদি রাস্তায় না নামতো, আন্দোলন না করতো, জানি না বাংলাদেশের এরকম হাল আর কত বছর দেখতে হতো। তো এখন এই দেশ স্বাধীন হয়েছে, আমরা স্টুডেন্টরা চাই এই স্বাধীন দেশের ভিতরে কোনো জুলুম অত্যাচার না হোক। আর যদিও কখনো কারো প্রবলেম হয়, সব জেলায় সব থানার ভিতরে নাম্বার দেওয়া আছে, আপনারা কল করতে পারেন। আর বাংলাদেশের ভিতরে অন্যান্য যে ধর্মগুলো আছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, এগুলাকে সেফ দিতে হাত বাড়ান। তাদের ক্ষতি না করে তাদেরকে একসাথে নিয়ে চলার চেষ্টা করুন। সব মিলিয়ে দিন শেষে আমরা বাঙালি। তাদের দুঃখ যদি আমরা না বুঝি তাহলে তারা যাবে আর কোথায়? যাই হোক, কখনো যদি কারো কোনো প্রবলেম হয় তাহলে আমার কমেন্ট বক্সে নাম্বার দেওয়া আছে, আপনারা এই নাম্বারে কল করতে পারেন। এখানে প্রত্যেকটা জেলার সেনাবাহিনীর নাম্বার দেওয়া আছে। যাই হোক গাইস, এদিকে আমরা অনেকটুকু কাজ সেরে ফেলছি। দেন ওই দিক থেকে আবার আমরা খেতে চলে গেলাম। তো আমার ফ্রেন্ড গুলা যেভাবে খাইতেছে মনে হইতেছে পুরো এক মাসে খাবার খাইনি, বড়ই ক্ষুধার্ত প্রাণী। দেন ওইখান থেকে খাবার শেষ করে এসে দেখি সেনাবাহিনী কোথা থেকে যে কিছু ডাকাত তুলে নিয়ে আসলো। তার এদের এইগুলো দেখলে তো আর হবে না, আমরা আমাদের কাজটা শেষ করতে হবে। আমাদের হাতে যে ছোট ছোট তুলিগুলো আছে এগুলো দিয়ে কাজ করতে গেলে রাত্রে 12টা বেজে যাবে। তো আমি এদিকে ওইগুলো রেখে হাত দিয়ে শুরু করে দিলাম। তো আমাদেরকে নির্দিষ্ট একটা টাইম দেওয়া হয়েছে, ওই টাইমের ভিতরে কাজটা কমপ্লিট করতে হবে। তো আমরা তো কাজ করতেছি, আর কাজের ভিতরে এনজয় না করলে কি হয়? তো এইদিকে ওরা গালের ভিতরে বাংলাদেশের ফ্ল্যাগ আর্ট করা নিয়ে ব্যস্ত, আর আমি ভাবলাম যে ওই দিক থেকে তাহলে আমি একটু ঘুরে আসি। আর আমি যাওয়ার আগে আমাকে আটকে ফেলা হয়েছে, আমার সাদা মনে নাকি কাদা পরিয়ে দিবে। তো আমি বললাম যে আমার সাদা মনে কাদা পরানোর দরকার নেই, আমাকে একটা বাংলাদেশের ফ্ল্যাগ আর্ট করে দাও। ওরা যেভাবে ধরে আমাকে আর্ট করে দিল না, আমার ভিতরে চামড়া সহকারে আর্ট হয়ে গেছে। তো আপনারা স্টুডেন্ট যারা বাসার ভিতরে বসে আছেন, বাসায় বসে না থেকে আমাদেরকে টাইমটা দেন। অযথা টাইম নষ্ট করতে আর লাভ নাই। চলুন সবাই মিলে দেশ সাজাই। দেশটাকে এখন আমাদেরকে নতুন করে সুন্দর করে তুলতে হবে। চলুন সবাই মিলে করি কাজ, হারি দিতে নাহিলা। তো এইদিকে বান্ধবীকে কে জানে লটকন দিয়ে গেছে, আর ওইদিকে আবিরে সবার নাম লিখতেছিল। তো ওইদিকে আবার সিনিয়র ভাই চলে আসছে আমাদের কাজ কমপ্লিট হয়েছে কিনা দেখার জন্য। তো ভাই আসার পরে ভাইয়াকে ধরে সবাই মিলে আর্ট করে দিলাম। দেন ভাইয়া বলতেছে যে আই হে তোমরা এটা কি করলে, আমি তো অনেক দূরে যাবো। তো গাইস চলুন আপনাদেরকে আমাদের আর্ট গুলো দেখিয়ে আসি। আজকে 14 নম্বরের ভিতরে এই সাইড থেকে ওই সাইড পর্যন্ত পুরোটাই আর্ট করা ছিল আমাদের। তো গাইস আজকে আমাদের আর্ট করে নিয়ে এই ব্লগটা কিরকম হয়েছে নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন, আর শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর নেক্সটে কিরকম ধরনের ব্লগ চান এটাও জানাবেন। টাটা, আল্লাহ হাফেজ।